আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে নেমচিপ এর কোনো ডোমেইনকে ব্লগস্পট ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করতে হয়। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ব্লগস্পটে ওয়েবসাইট ক্রিয়েট করেছি। ব্লগস্পটে সাধারণত এ ধরনের অপশনগুলি দেয়া থাকে। এখানকার প্রয়োজনীয় তথ্যগুলো আমরা আগেই এনেবল করে রেখেছি। আজকে আমরা এখানে শিখব কিভাবে ব্লগস্পটে কাস্টম ডোমেইন সেট করতে হয়। এই জন্য দেখতে পাচ্ছেন এখানে কাস্টম ডোমেইন অপশন রয়েছে। আমরা এখানটায় ক্লিক করব। এরপর এখানে আমরা আমাদের ডোমেইন নেমটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডোমেইন নেমটি রয়েছে এটি। তবে এখানে লক্ষণীয় যে ব্লগস্পটের ডোমেইন নেম যুক্ত করার সময় অবশ্যই www দিতে হবে। আমরা www ডোমেইনটির নেম দিয়ে নিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে সেভ বাটনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যেই একটি মেসেজ দেখতে পাবো। এই মেসেজটি আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, তাই এটিকে আমাদের খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। মেসেজটি কপি করে ডেস্কটপে একটি নোটপ্যাড এ পেস্ট করে সেভ করে রাখব। এরপর নেমচিপ অ্যাকাউন্টে গিয়ে এখানটায় ক্লিক করব। এরপর অ্যাডভান্স ডিএনএস নামক এই অপশনে ক্লিক করব। এখানে থাকা প্রাইমারি কিছু ডিএনএস আমরা মুছে নেব। এরপর এখানটায় ক্লিক করব এবং এখান থেকে সিনেম রেকর্ড অপশন নির্বাচন করে দেব। এরপর এইটুকু কপি করে এখানটায় এটি পেস্ট করে দেব। এখানটায় সিনেম রেকর্ড, এখানে www এবং এখানে মেসেজ এর কোড দেখতে পাচ্ছেন। এখানেও সিনেম এর ঘরে এই কোডটুকু পেস্ট করার জন্য নির্দেশনা দেওয়া রয়েছে। এরপর এখানটায় ক্লিক করব। রেকর্ডটি সেভ হয়ে যাবে। এরপর আরও একটি সিনেম রেকর্ড নিয়ে নেব। এরপর ব্লগস্পটের এইখানটায় এই অংশটুকু কপি করে নেব। আবারও নেমচিপ অ্যাকাউন্টে গিয়ে এখানটায় পেস্ট করে দেব। এরপর আবারও উক্ত মেসেজ এ গিয়ে পরবর্তী অংশটুকু কপি করে নেব এবং একইভাবে এখানটায় পেস্ট করে দেব এবং এখানটায় ক্লিক করে সেভ করে নেব। এরপর আমাদেরকে আরও কয়েকটি এ রেকর্ড নিতে হবে। এবারে আমরা একটি এ রেকর্ড নেব। এরপর এখানটায় ক্লিক করে গুগলের হেল্পলাইন হতে এ রেকর্ড এর আইপি অ্যাড্রেসটুকু একে একে কপি করে নিয়ে এখানটায় অ্যাট সাইন এবং এই দিকে পেস্ট করে ডান দিকে আবারও সেভ করে দেব। এভাবে আমাদেরকে পরপর 4টি এ রেকর্ড নিতে হবে। ব্যাস, আমাদের রেকর্ডগুলি সেভ করা সম্পন্ন হয়ে গেছে। এবারে সেভ অপশনে ক্লিক করব। সেটিংস আপডেটেড, ব্লগস্পটের সেটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারে ব্লগস্পটের কিছু সেটিংস আমরা পরিবর্তন করে নেব। HTTPS এই অপশনটি ইনাবল করে দেব। রিডাইরেক্ট ডোমেন এই অপশনটি ইনাবল করে দেব। সব কিছু সেটিংস ঠিকঠাক থাকলে আমরা এখানটায় ক্লিক করে দেখে নেব যে আমাদের ডোমেইনটি সক্রিয় হয়েছে কিনা। এটা প্রথমে এরকম দেখাবে। পরিপূর্ণভাবে চালু হতে এটা 5 থেকে 10 মিনিটের মতো সময় নেবে।
আশা করছি আপনি ব্লগ স্পটে কাস্টম ডোমেইন সেট করা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।